আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে একটা জিনিস আছে, সেই জিনিসের নাম হইল মধু। তার নাম মধু, মৌ। আমরা মৌ হই, কোন মানুষে মধু হইল, মধু হই ভাইল। যখন মৌমাছি মধু বানায় কিরকম মধু হয় তারারে জিজ্ঞাসা করা হইল, তারা জানায় আমরা যখন ফুলের রেণু আনি ওই সময় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে আনি। এই দুরূদ শরীফের ফজিলত এবং বরকতে আল্লাহ মধুরে তো সম্মানী বানাইলা। হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ নেই, মৌ যদি কোনো মানুষে ডেইলি দিন সকালে আল্লাহর বান্দা বান্দে মধু খাইলেই তো পারে, এই মধু খাওয়ার কারণে আল্লাহ বান্দার হাড়ের মধ্যে শক্তি বাড়াই দিবা। হও না সুবহানাল্লাহ। খাইনি এই কানুনিয়া যদি সুগারি মানুষে খেছো বাদে মেডিকেলের আগে দম লইতে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله
الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली मौलाना आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर अपने दामन में छुपा लेना मुझे अल्लाह وعلى آله اللهم صل وعلى آله নবী গলের সেরা নবী সবার শেষে আসিলা দিন ইসলামের গুরু বালাই দয়াল মৌলায় ফাটাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরে তোরা জোরে বলেন না ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহ وعلى آله কাবা শরীফ দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ, সম্মানিত আজকের এই শিলচর শহর এলাকা শাহবাজপুর আল্লাহর মকবুল আলী হযরত লাতুর শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল উপলক্ষে এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হাফিজ কারি নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিতা আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকে আপনার আর অবস্থাটা বেশ ভালো নাই, বুঝেছেন? আমার সম্মানিত সভাপতি হিসাবে আগেও হয়েছেন আপনারা দুরূদ শরীফ পড়িতা, দুরূদ শরীফ পড়িছেন যে বাটে বোঝা গেছে মনে আপনার এলাকাত রোজা মাস আরম্ভ হয়ে গেছে। বলেন রোজা মাস আসরের ঘরে দেখছেন নি মানুষের জানো ধরিলায় ইলা দুরূদ শরীফ পড়িলে খামাইত না, বখিলি করলে যে নবীজির নাম শুনিয়া দুরূদ শরীফ পড়ে না, জবান বন্ধ করে বই যায়, এর মতন বখিল মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একজন নবী যে নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়ি আর পড়িয়েন না নিসাবকল, খালি আমরা নি, এই নবীর উপরে স্বয়ং আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িতেছেন। সুবহানাল্লাহ। আমি বানাইয়া হই আর না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা হলে এই নবীর উপর দুরূদ শরীফ পড়িতে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হল, তোমরা আমার নবীর উপরে সালাত আর সালাম দুরূদ শরীফ পেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কইছে এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাতুসাত বহু কয়েকবার আমি আইছি, আপনারা কইছেন, কিন্তু আইজ আপনারা যে পরিমাণ দুরূদ শরীফ পড়িছ, রাত 2টার সময় তো মাইকে উঠেছি না। হ্যাঁ, আল্লাহ এই বছর আমারে বড় মায়া করছেন, আমি ধন্যবাদ দিয়ে আমার কমিটির জোয়ান ভাই আইনসারা আমারে যে অত মায়া করছেন, খানো হজরের আগর ওয়াইজ এসাবাদে আল্লাহ এরার হায়াতরে বাড়াই দেখ, সারাই হোক আল্লাহুম্মা আমিন। ও আপনার এরা আইজ বুঝবাইছেন, বুঝাইছেন, এরা আইজ বুঝবাইছেন, আইজ যতজন উলামায়ে কেরাম সকল দাওয়াত দিছে সারার আগর ওয়াইজ থেকে আইজ হইলা খাটা। আর সভাপতি সাহেব তো বুঝবাইতরা আমার বড় মায়ার, আপনার আর এই এলাকার সুপরিচিতি হাফিজ সাহেব হইলে সারাই চিনে নিল না, এর বাদেও আমার তো আগুয়াই। এক তো 10 ধরনের মানুষ দুনিয়াতনে বিদায় নিবা, মারা যাইবা, মারা যাওয়ার পরে এরারে কবরে খাইতো না। এখন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ এরা খারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আল আম্বিয়া যত নবী হল আছে সমস্ত নবী হলর জিসিম আল্লাহ জমিন রে খাওয়া হারাম করে দিলেইছে কওনা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন আল্লাহ নবী হলর জিসিম জমিনের লাগি খাওয়া আল্লাহ হারাম করে দিলেইছেন কওনা সুবহানাল্লাহ যেভাবে এরা কবর শরীফ রাখা হয় এইভাবে তাকইন কওনা সুবহানাল্লাহ এর বাদে খারা বলে আশ-শুহাদা যারা দ্বীন ইসলামের জন্য এই জমিন তনে দনের মায়া জনের মায়া আওলাদের মায়া মা বাবার মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর রাস্তার মধ্যে দ্বীন ইসলামের জন্য যারা মারা যায় এরারে শহীদ হওয়া হয় রাসূলুল্লাহ ফরমায়েন আশ-শুহাদা শহীদ যারা হইবা যারা শাহাদত বরণ করবা এরারে কবরে রাখবাই কবর যেভাবে রাখা হয় ঠিক সেইভাবে কিয়ামতের আগ পর্যন্ত এরা কবরে তাকইন কওনা সুবহানাল্লাহ বিশ্বাস আছেনি আপনারা এর মাঝে আরেক রইলা হাফিজুল কোরআন কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আছেন এরারে মাঠিয়ে খায় না কওনা সুবহানাল্লাহ দেখরাইনি আল্লাহর বান্দা দারোবা এর বাদে আপনার ডাবল হাজি হয় মানর ঘরে তাকেলানি এম 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 এ ডাবল এম এ হলা না এই নইলা ডাবল হাজি ও দুইবারে শেষ নিন আরো যাইতা হয় আবু মক্কা মদিনার গন গন লাগাইলাছে হয় কিয়র তিনবার হয় মরার আগে বারবার হয় হয় তিনবার নাই হয় মরার আগে বারবার আমি তো আল্লাহর ঘর ও তিনবার হইয়া আসছে তে তো তাই ত্রিবুল হাজি এম 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 এ আল্লাহ দেখ বরাহ ইলা আসন্নিয়াত ত্রিবুল হাজি আল্লাহ কবুল করুক সারাই হুক আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দার তোমায়া হলো যাবার বাদেও আমার লগে যোগাযোগ করছেন আল্লাহ খুশ হইছে এর কারণে কোনদিন যদি আল্লাহর হুকুম হয় আপনারা যাইতা দোয়া করিয়া আমরা যারা গেছি আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করতা আর যারা গেছেন না আর নইলে জীবনের মাঝে একবার যাইতা এই জায়গাখানো গিয়া যে দোয়া করবা ওই সময় কইতাই আল্লাহ আমারে আপনার বাড়ি আপনার নবীর বাড়িত আমারে বারবার আওয়ার তৌফিক আপনি দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন ওই আল্লাহর গড়ে দিছে ইয়া দোয়া করতাই দোয়া কবুল ইনো গিয়া যদি কও আল্লাহ আর একবার আমারে আনিলাওতে 2024 বাদে 90 লাগি যাইব বুঝাইছেন ইনো হইতাই যে আল্লাহ আমারে বারবার আবার তৌফিক আপনি মওলায় দান করো হোক সুবহানাল্লাহ তো যাই হোক আমার বুজুর্গগণ এমন একজন নবী যে নবীর উপর দুরূদ শরীফ পড়িলে মানুষের লাভ হয় না লস হয় লাভ হয় আমি দুরূদ শরীফের ফজিলত তোরা আলোচনা করি কারণ হইল দুরূদ শরীফ মানে পড়িতে বুড়া লাগে বোঝা যায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে জমিনের মধ্যে আল্লাহর হাবিবে ফরমায় আমার কোন উম্মতে যদি আমার উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 10টা নেকি আল্লাহ দান করেন 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেন 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দেন কওনা সুবহানাল্লাহ এর কারণে এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদের মতন সৌভাগ্যবান আর খারে বানাইছে এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবী হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালামের উম্মতি মূসা আলাইহিস সালাম রে ভাইছেন না ভাইছেন নি ভাইছেন হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি থানেও ভাইছেন কিন্তু আমরা নবীরে দেখলাম না নবীর সাহাবাই কেরাম হল দেখছি না এর বাদেও নবীর কলিমা পড়িয়া মুসলমান হইলাম আমরার বিশ্বাস কিয়ামতের ময়দানও এই নবী আমরা সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে কাল কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান আমার নবী তোমার শাফাআত করে জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ নবীর দুরূদ শরীফ আসনি বালা ঠিক আছে না বেমান নাই ঠিক আছে এটা এটা কত ভাইয়া দেখায় বেমার বিছনাত হয়েছে না আমি আইয়ার বলে আও আইয়াও রেনি এর কারণে
নবীর দুরূদ শরীফ আমরা পড়িতাম। জি আমার বুজুর্গান, নবীর দুরূদ শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার উম্মত হল যে দুয়ার মাঝে এবং দুয়ার আগে আমি নবীর দুরূদ পড়া হয় না, এই দোয়া বাইনাস সামাই ওয়াল আরদ, এই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ভালো লকটি যায়। এই দোয়া আচ্ছা আমি দোয়া করবো যে হাত ধরে মানলাম আমি তে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যে দোয়ার আগে দোয়ার মাঝখানো আপনার নবীর দুরূদ শরীফ পড়া হয় না, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না, আসমান এবং জমিনের মাঝখানো লকটি যায়। আরেক মাত মাঝে দিয়ে কইছি বাদে বেড়া লাগে যাই ভাই, কদম বসি বুঝাইছেন, মা বাপরে কদম বসি করা জাইজ আছে, ওখানে আলিমখলরে জাইজ আছে, পীর মুর্শিদরে জাইজ আছে, তবে আমার লাখান মানরে করিয়া ফায়দা নাই, তো এর কারণে আমি না করছি। ইকান শুনিয়া আবার দলিল এই যাইব ইউটিউব বারত যে তাই কদম বুঝি না করছেন, আমি কদম বুঝি লাগি আপনার ফাইট করছি, পাইছো না, কদম বুঝি লাগি ফাইট করছি। আর খাইল এখনো লাইব বাড়াই যাইব যে নজরুল ইসলামে আবার হইতে মানে না, না জাইজ আছে মা বাবার ভাত ধরি কদম বুঝি কর্তা, এগুলোর নাম কদম বুঝি, মাত বুঝা জানি হয় ওগুদি দেখছো নি রোস্ট বানাইছে, হয় একজনটা পুরন চিহ্ন একজনটা শুদ্ধ চিহ্ন, কদম বুঝি জাইজ আছে, পীর মুর্শিদ উস্তাদ হলর ফাত ধরে কদম বুঝি জাইজ আছে। তে যাও ও নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম, যে নবীর উপর আল্লাহ এবং তান ফেরেশতায় দুরূদ পড়িতেছেন, সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পয়দা করছেন, আল্লাহনি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, হে দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহরে তোমরা ভয় করো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম, এই নফসকে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম হলেন, সুবহানাল্লাহ। সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম বানানির বাদে দেখলা আল্লাহ যে তানে খায় খা বুড়া লাগে, কয়েকদিন বাদে আল্লাহ আদম আলাইহিস সালামর বামর পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ ফরমায়, এক নফস তনে আমি আল্লাহ আরেক নফসরে পয়দা করলাম, আর এই দুজনের মাধ্যমে রিজালান কাসীরান ওয়া নিসাআ, পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম, সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়, এরপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানাইছেন। হযরত আদম আলাইহিস সালামে দেখলেন একজন মহিলা যখন সামনে যাওয়া আরম্ভ করছেন, অ্যাডভান্স হয়ে গেছে, ওই সময় আল্লাহ জানাইলা, ও আদম তুমি স্টপ হয়ে যাও, কোন কারণে? এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। হাওয়া এখন পর্যন্ত হালাল নাই বলে কিটা করা লাগবো? বলে তানে বিবাহ করা লাগবে। আমার বুজুর্গান, হাওয়ারে বিবাহ করা লাগবে বলে কি লাগবো? মোহর আনা লাগবো। কিতা লাগবো? মোহর আনা আদায় করা লাগবো। আয় আল্লাহ, আমার কাছে মোহর আনা আদায় করবার কোনো সামাল নাই,
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আদম আমার আখিরি জমানার নবীর উপর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার এই মধ্যখান বিবাহের মোহর ধার্য করিলাই মুখনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ আমরার মা এবং বাবার বিবাহের মোহর আসলো নবীজির দুরূদ শরীফ সুবহানাল্লাহ আর ও মা বাবার আওলাদ হই আমরা জমিনের নিমক কারামে করিয়া রলানি এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বান্দা দুরূদ শরীফ পড়িও যখন বান্দা জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়িবাই আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা উবাইজি চলছে وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى سيدنا اللهم صل على আরেজরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর কারণে আমরা দুরূদ শরীফ পড়িতাম জি ইয়াই দ্রৈবনী সাহেব হল দুরূদ শরীফ পড়িবা আমার বুজুর্গগণ জমিনের মধ্যে একটা জিনিস আছে সেই জিনিসের নাম হইল মধু তার নাম মধু মৌ আমরা মৌ হই কোন মানুষে মধু হই ভাই যখন মৌমাছি মধু বানায় কিরকম মধু হয় তারারে জিজ্ঞাসা করা হইল তারা জানায় আমরা যখন ফুলের রেণু আনি ওই সময় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে আনি এই দুরূদ শরীফের ফজিলত এবং বরকতে আল্লাহ মধুরে তো সম্মানী বানাইলা হওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই মৌ যদি কোনো মানুষে ডেইলি দিন সকালে আল্লাহর বান্দা বান্দে মধু খাইলেই তো পারে এই মধু খাওয়ার কারণে আল্লাহ বান্দার হাড়ের মধ্যে শক্তি বাড়াই দিবা না সুবহানাল্লাহ খাইনি ও এই কানুনিয়া যদি সুগারি মানুষে খেছো বাদে মেডিকেলের আগে দম লইতে না ইবাজও খেয়াল করা লাগবো জি খেয়াল করা লাগবো এর কারণে নবীর দুরূদ শরীফ পড়িবা আমরা রাসূলুল্লাহর নাম শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িনি সাহাবাগণ জি খুব কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইলো আমাদের জন্য ওয়াজিব আমার বুজুর্গগণ শারহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস সাহেব দুনিয়ার জমিন তলে বিদায় নিছেন মারা গেছেন যখন বান্দা জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করে আইছেন কয়েকদিন পরে এই এলাকার একজন জবরদস্ত আল্লাহর ওলি আসলা আল্লাহর ওলি যখন রাতে ঘুমাইলা ওই সময় মুহাদ্দিস সাহেবরে খাবের মাধ্যমে মুলাকাত হয় আল্লাহর ওলি ফরমাইল ভাই মুহাদ্দিস সাহেব তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিলাই আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করেছেন আমারে হইলা তুমি মারা গেলা আল্লাহ কি ব্যবহার করছে হায় রে হায় ইলা মানুষের দেখতে পারেনি সাব হল হক্কানি ওলি আল্লাহ যদি তা হয় এরা কবরিস্তান উবাইয়া হইতে পারবা মুলদার হালত কিলা বালানি না বাদ এরার এই পরিমাণ ক্ষমতা আল্লাহ দিয়া দিলা খাওনা সুবহানাল্লাহ এরা নাম হইল ওলি আল্লাহ ওলি আল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ খারাপ আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল, আমার মায়ের বান্দা যারা জমিনের মধ্যে এবারে এরার জমিনে কোনো ডর নাই, কবরের মধ্যে ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই। এখন ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি, যারা জমিনের মধ্যে পরহেজগার থাকে, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হওয়া হয়, অন্য কোন মানুষের ওলি আল্লাহ হওয়া হয় না। তাকওয়া, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, এরারে ওলি আল্লাহ হওয়া হয়। এখন তাকওয়া যদি অর্জন করা লাগে, কি করা লাগবো? সর্বপ্রথমে আমরা 5 ওয়াক্তের নামাজ টাইম মতো আদায় করতে লাগবো। জি মাথুন না, তাকওয়া 5 ওয়াক্তের নামাজ টাইম টেবিলে আদায় করতে লাগবো, কিছু নফল ইবাদত করতে লাগবো, খাদ্য যেটা খাইমু, গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতে লাগবো। হারাম খাইলে আপনার ওলায়তি খামাইতো নাই, খামাইব নি? হারাম খাইলে ওলায়তি খামাইতে নাই, ইনফিরা কি দায়িত্বও নাই। এর কারণে জমিনের মধ্যে যদি আল্লাহর কাছে বালা বনতে চাই, আমরা জমিনও হক হালালে চলা লাগবো। পরের হক মারিয়া খাইলে খামাইতো নাই, হালাল খাদ্য খাইতে লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আমানত রে খেয়ানত করতাম না। এর বাদে জমিনও আল্লাহ আল্লাহ করি, আল্লাহর মায়ার বনতায়। আল্লাহ যদি আপনার বনি যায়, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। আইজ আল্লাহর মকবুল আলী হযরত লাতুর শাহ রহমতুল্লাহ আলাইহি জমিন আল্লাহর ইবাদত করছেন, আল্লাহরে রাজি করে লইছেন। এর কারণে আইজ গোটা শিলচরের মানুষে আল্লাহর ওলির ইয়াদ খতরা নানি সাবগল। জি ওলি আল্লাহ হলোর দ্বারও গেলে মানুষের লাভ হয় না লস হয়? আমার বুজুর্গণ, যখন মানুষ কোন হক্কানি ওলি আল্লাহর দ্বারস্থ হয়, ওলি আল্লাহর দ্বারো যায়, বন্দা যত সময় বইবাই সেই অলির খাস্তনে ফায়দা পাইবাই, কোনো বেড়া নাই। ওলি আল্লাহ গুণের দ্বারো যাইও, ওলি আল্লাহ গুণের ওসিলা তরি আল্লাহ দরবারে দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। সুবহানাল্লাহ।